আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটি ইংরেজি ক্লাস নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে এই যে ইংলিশ ক্লাসে আপনাদের জন্য রয়েছে নিত্য প্রয়োজনীয় বাক্য, যা জানা থাকলে আমাদের ইংরেজি বলা খুবই সহজ হবে। সো চলুন ক্লাসটি শুরু করা যাক। নাম্বার 1-এ রয়েছে আই এম ভেরি উইক ইন ইংলিশ। আই এম ভেরি উইক ইন ইংলিশ অর্থ আমি ইংরেজিতে খুব দুর্বল। আমি ইংরেজিতে খুব দুর্বল। এখানে উইক অর্থ দুর্বল। উইক অর্থ দুর্বল। নাম্বার 2, ইউ আর হায়ার এডুকেটেড পারসন। ইউ আর হায়ার এডুকেটেড পারসন অর্থ তুমি উচ্চ শিক্ষিত ব্যক্তি। তুমি উচ্চ শিক্ষিত ব্যক্তি। এখানে হায়ার অর্থ উচ্চ, পারসন অর্থ ব্যক্তি। নাম্বার 3, আই অ্যাম নট এডুকেটেড। আই অ্যাম নট এডুকেটেড অর্থ আমি শিক্ষিত নই। আমি শিক্ষিত নই। এখানে এডুকেটেড অর্থ শিক্ষিত। Number 4, all over the world's creator is Allah. All over the world's creator is Allah অর্থাৎ সারা বিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। সারা বিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। এখানে ক্রিয়েটর অর্থ স্রষ্টা, অল মানে সকল। নাম্বার 5, ইট ইজ ইউর পারফেক্ট ডিসিশন। ইট ইজ ইউর পারফেক্ট ডিসিশন অর্থ এটা তোমার নিখুঁত সিদ্ধান্ত। এটা তোমার নিখুঁত সিদ্ধান্ত। এখানে পারফেক্ট অর্থ নিখুঁত, ডিসিশন অর্থ সিদ্ধান্ত। নাম্বার 6, আই এম অলওয়েজ উইথ ইউ। আই এম অলওয়েজ উইথ ইউ অর্থ আমি সব সময় তোমার সাথে আছি। আমি সব সময় তোমার সাথে আছি। এখানে অলওয়েজ অর্থ সব সময়। নাম্বার 7, ডোন্ট ইনসাল্ট মি। ডোন্ট ইনসাল্ট মি অর্থ আমাকে অপমান করো না। আমাকে অপমান করো না। এখানে ইনসাল্ট অর্থ অপমান। নাম্বার 8, হ্যাভ ইউ ইটেন। হ্যাভ ইউ ইটেন অর্থ তুমি খেয়েছো। তুমি খেয়েছো। এখানে ইটেন অর্থ খেয়েছো। নাম্বার 9, নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার অর্থ জ্ঞানই শক্তি। জ্ঞানই শক্তি। নাম্বার 10, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার অর্থ বাইরে থেকে দেখে সবসময় বিচার করো না। বাইরে থেকে দেখে সবসময় বিচার করো না। এখানে জাজ অর্থ বিচার করা। নাম্বার 11, ডু ইউ নো মি। ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চিনো। তুমি কি আমাকে চিনো। এখানে নো মানে চেনা। নো মানে চেনা। নাম্বার 12, আই লাইক ইট। আই লাইক ইট অর্থ আমি এটা পছন্দ করি। আমি এটা পছন্দ করি। এখানে লাইক অর্থ পছন্দ করা। নাম্বার 13, ইট ইজ জাস্ট ফর ইউ। ইট ইজ জাস্ট ফর ইউ অর্থ এটা শুধু তোমার জন্য। এটা শুধু তোমার জন্য। নাম্বার 14, ওয়্যার ইজ ইয়োর অ্যাড্রেস। ওয়্যার ইজ ইয়োর অ্যাড্রেস অর্থ তোমার ঠিকানা কোথায়। তোমার ঠিকানা কোথায়। এখানে অ্যাড্রেস অর্থ ঠিকানা। নাম্বার 15, আই হোপ ইউ উইল বি সাকসেস। আই হোপ ইউ উইল বি সাকসেস অর্থ আমি আশাবাদী তুমি সফল হবে। আমি আশাবাদী তুমি সফল হবে। এখানে হোপ অর্থ আশা, সাকসেস অর্থ সফল। নাম্বার 16, আই থিঙ্ক ইট বি পসিবল। আই থিঙ্ক ইট বি পসিবল অর্থ আমি মনে করি এটা সম্ভব হবে। আমি মনে করি এটা সম্ভব হবে। এখানে পসিবল অর্থ সম্ভব। নাম্বার 17, ইজ দেয়ার এনিথিং রং। ইজ দেয়ার এনিথিং রং অর্থ এখানে কি কোনো সমস্যা। এখানে কি কোনো সমস্যা। এখানে রং অর্থ সমস্যা। রং অর্থ সমস্যা। নাম্বার 18, জাস্ট ওয়ান ডে রিমেইনিং। জাস্ট ওয়ান ডে রিমেইনিং অর্থ মাত্র একদিন বাকি। মাত্র একদিন বাকি। এখানে রিমেইনিং অর্থ বাকি। নাম্বার 19, হাউ ইজ ইট পসিবল। হাউ ইজ ইট পসিবল অর্থ এটা কি করে সম্ভব। এটা কি করে সম্ভব। নাম্বার 20, সামথিং হ্যাভ রং। সামথিং হ্যাভ রং অর্থ কিছু সমস্যা আছে। কিছু সমস্যা আছে। এখানে সামথিং অর্থ কিছু। নাম্বার 21, দিস ইজ ভেরি গুড। দিস ইজ ভেরি গুড অর্থ এটা খুবই ভালো। এটা খুবই ভালো। এখানে গুড অর্থ ভালো। গুড অর্থ ভালো। নাম্বার 22, ইউ উইল বি সাকসেস ইন দ্য ফিউচার। ইউ উইল বি সাকসেসফুল ইন দ্য ফিউচার অর্থ তুমি ভবিষ্যতে সফল হবে। তুমি ভবিষ্যতে সফল হবে। এখানে ফিউচার অর্থ ভবিষ্যৎ। নাম্বার 23, হাউ মাচ ডু আই ও ইউ। হাউ মাচ ডু আই ও ইউ অর্থাৎ আমি তোমার কাছে কত টাকা ঋণী।
আমি তোমার কাছে কত টাকা ঋণী। এখানে ও অর্থ ঋণী। নাম্বার 24, আর ইউ গেটিং মি? আর ইউ গেটিং মি অর্থ আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? এখানে গেটিং অর্থ বুঝতে পারা, গেটিং অর্থ বুঝতে পারা। নাম্বার 25, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন? মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন অর্থ আপনি যদি একটু এইদিকে নজর দেন, আপনি যদি একটু এইদিকে নজর দেন। এখানে অ্যাটেনশন অর্থ নজর দেওয়া, অ্যাটেনশন অর্থ নজর দেওয়া। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।